আজকে আমাদের পুরনো বাড়িতে সব সাফ সুতরা হচ্ছে, প্রচুর গাছ হয়ে গেছিলো, সেসব কাটা হলো। দুটো কলা গাছ ছিল এখানে, ওই যে থোড় বেরিয়েছে। আর দেখুন কলা, কি সুন্দর কলা হয়েছে। যাকে কেটে ফেললো, ভীষণ নোংরা হয়েছিল। আশপাশের লোকজনও সব বলছিল বারে বারে পরিষ্কার করার জন্য, জঙ্গল হয়েছে জঙ্গল হয়েছে। যাই হোক, পরিষ্কার করা হলো সব। এই দেখুন অত বড় বাড়ি আমাদের, কি মন খারাপ লাগে। ফ্ল্যাটে ওইটুকু ঘর তো, সব 3টে ঘর, যখন এই বাড়িটার কথা মনে হয় তখন ভীষণ কষ্ট হয়। এই যে আমাদের দেখুন, ওই যে জঙ্গল হয়ে আছে, ওটাও আমাদের। ওই যে জঙ্গল পোর্শনটা, ওটাও পুরো আমাদের বাড়ি। আর এই যে নিচে, এই নিচেটাও পুরো আমাদের। এই যে নিচেটা পুরো আমাদের। এই যে ঘর, আর এই যে 3তলায় ঠাকুর ঘর ছিল আমার দেওরের ঘর। এই যে এই পাশে জায়গা, কত জায়গা আমাদের, কি সবুজ, কত জায়গা, বিশাল বড় বাগান। এখানে এলে আমার ভীষণ মনটা খারাপ হয়ে যায়, মানে এই বাড়িটা এলে না, এই বাড়িটার কথা কিছুতেই আমি ভুলতে পারি না। তো থেকেছি বহু কাল না এই বাড়িটায়, বাড়িটার উপর একটা আলাদা টান আমার। এই যে এটা আমাদের বাড়ির পিছন দিক, এই যে জঙ্গল হয়ে গেছে, এখানেও গাছ হয়েছে, কলা গাছ। এত খারাপ লাগে না এই বাড়িটা এলে, ভীষণ খারাপ লাগে, আমার মনটাই খারাপ হয়ে যায়। পুরনো জিনিসের টান একটা আলাদা, কার কী হয় জানি না, আমার তো ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে এই বাড়িটা এলে, মনটা খারাপ হয়ে যায় আমার। আর কি বড় জায়গা শহরের মধ্যে, ওই যে মেন রোড দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে, মেন রোড, এই যে মেন রোড দেখা যাচ্ছে, ওই যে গাড়ি টাড়ি যাচ্ছে, কাছে, একদম কাছে মেন রোড আমাদের বাড়ি থেকে, কাছে। খুব যে দূরে তা না, 2-3টে বাড়ি পরেই আমাদের বাড়ি, কিন্তু খুব সুন্দর জায়গায় আমাদের বাড়িটা। ধুলো টুলোও খেতে হয় না, একটু ভিতর দিকে, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো জায়গা। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। যাকে এখন তো এই বাড়িতে কেউ থাকে না, পুরো হয়ে আছে বাড়িটা। এই যে এই যে আমাদের কত বড় ছাদ, এই যে কত বড় ছাদ আমাদের, কত বড় ছাদ, কি সুন্দর জায়গা। এখানে এলে মনটা খুব খারাপ হয়ে যায়। এই যে কত বড় জায়গা, কত বড় জায়গা। আমার ছেলে এসছে, আমার দেওর, আমার জা, আমার ছোট দেওর, আমার দেওর, সবাই এসছে। আর সঙ্গে এসছে আমিও আছি, আমরা সবাই আছি। এই যে কত বড় জায়গা দেখুন। এসব জায়গা দেখলে না মনটা খারাপ হয়ে যায়। ওই পোর্শনে আমাদের 2-3টে ঘর আছে, আর ওই যে ওই সিঁড়িটা দিয়ে ওঠার জায়গা। কিন্তু ওই ছাদটা এতই খারাপ অবস্থা হয়ে গেছে, ওই ছাদে এখন ওঠা যায় না। ওই ছাদে উঠলে মানে ভেঙে পড়ে যাবে আর কি, মানে এমন ঝরঝর হয়ে গেছে ছাদটা। যেহেতু বাড়িতে কোনো লোকজন থাকে না, পুরো হয়ে পড়ে রয়েছে অনেক দিন ধরে, ওই জন্য ওই ছাদে আর ওঠা যায় না এখন। উঠলে পারে ওটা ভেঙে পড়ে যাবে। কারি পাতা গাছটা বিশাল বড় হয়ে গেছে। এখানে একটা গাছ ছিল, ওই কী গাছ বলে ওটাকে, নিশিন্দা গাছ, বিশাল বড় হয়েছিল। ওইটা কেটে ওই যে ওখানে ওরকম অত জঙ্গল ফেলা হয়েছে। নিশিন্দা গাছটা এত বড় হয়েছিল আর এত সুন্দর, কি বলবো, খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এইভাবেই তো চলে যাচ্ছে, চলবে, দিন চলে যাবে, আমরাও চলতে থাকবো, সময়ও চলতে থাকবে, আর কি করব। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো বলবেন দেখে, ভালো লাগলো না মন্দ লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমি কিছু কারি পাতাও ছিঁড়ে নিয়েছি। আর আমাদের সিঁড়িগুলো দেখায়, দেখুন কি খাড়া খাড়া, দেখুন, দেখেছেন কেউ এরকম খাড়া খাড়া সিঁড়ি? কি উঁচু উঁচু খাড়া খাড়া সিঁড়ি, আর একটা করে স্টেপ, কি ছোট ছোট স্টেপ আমাদের সিঁড়ি, ভীষণ ছোট স্টেপ। আমরা যখন ছিলাম তখন তো মানে অন্যরকম, কেউ উঠতেই পারবে না কিন্তু এই সিঁড়ি দিয়ে। আমরা উঠি তাই অন্য কেউ ওঠা সম্ভব না।